আওয়ামী লীগের আতুর ঘর হিসেবে পরিচিত গোপালগঞ্জ এই জেলার সংসদীয় 3টি আসনে চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়ে চমক দেখিয়েছেন। এর মাধ্যমে প্রথমবারের মতো জেলার সবকটি আসনে জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এর আগে নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে কোনো নির্বাচনে দলটি জয়লাভ করতে পারেনি। মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ 1 আসন। এই আসনে মোট 138টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা 68,867 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের কাবির মিয়া পেয়েছেন 53,961 ভোট। এই আসনে জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 33,673 ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল ফুটবল প্রতীকে পেয়েছেন 20,943 ভোট। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ 2 আসনে মোট 151টি কেন্দ্রের সবগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী KM বাবর 40,048 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী MH খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন 33,039 ভোট। এদিকে টঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ 3 আসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনেও ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই আসনে মোট 108টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী SM জিলানী পেয়েছেন 60,166 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন 34,167 ভোট। বিশ্লেষকদের ধারণা, জেলার 3টি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের জয়কে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অতীতে গোপালগঞ্জে বিএনপি কোনো আসনে জয় পায়নি। এবারের ফলাফলের মধ্য দিয়ে জেলার রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বাস্তবতা তৈরি হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।